আমরা দুজন কত রাত ঘুমাই নাই একসাথে, কত রাত উসপিস করছি, আমার কষ্ট হয়েছে, সাথে তোমারও হয়েছে। আমি ঘুমাইছি না, তুমিও ঘুমাইছো না। আমি যা খাইছি তুমি তাই খাইছো। তুমি করেছো মামুনি এটা খাও না, এটা আমি খেতে পছন্দ করি না। আর বাবা কি করছে, খাও খাও জোর করে খাইছে। আর তুমি কইছো মামুনি বাবা খাওয়াই নাই, তুমি খেও না, ওটা আমি পছন্দ করি না। তুমি পালং শাক খেও না, তুমি পুঁই শাক খেও না, আমি এগুলো পছন্দই করি না। তারপরে বাবা কই কি তুমি কি জানো তুমি তো অনেক আয়রন আছে, তুমি খাও। তারপরে আমি ডিম খাবো না, ডিম না খাইলে আমার মেয়ের তো বুদ্ধি হবে না। আমার মেয়ে বুদ্ধি হতে হবে না, বেশি করে ডিম খাও। অন্তত অন্তত তুমি এরপরেও তোমাকে 6 মাস খেতে হবে। 6 মাস পরে না খেয়ে কিন্তু 6 মাস তোমাকে খেতেই হবে। দুধ খেতে হবে, ডিম খেতে হবে, কলা খেতে হবে। আমার মেয়ে নালে বুদ্ধি হবে না, বুঝছো? কইছে তোমাকে ফলমূল খেতে হবে। কিন্তু ইদানিং তোমার বাবা তো একটু ব্যস্ত, তাই ফলমূল আনতে পারতেছে না। আবার কালকে যে এসব নিয়ে আসবে, বুঝছো? শুনছো? শোনো, তারপরে বাবা কি করতো জানো, একটা সবজি রান্না করতো, করে এই খাও খাও, আমি কই, না আমি খাবো না। কিন্তু ছোটো মাইসের মতো দৌড়াই খাওয়াইতো, খাও 1 বাটি করে খেতে হবে, 3 বাটি খেতে হবে, তোমাকে ভাত খাওয়ার দরকার নেই। তুমি শুধু সবজি খাও, সবজি আর বাদাম খাও, বাদাম, বুঝছো? কাজু বাদাম খাও, খাট বাদাম খাও, তারপর হয়েছে আখরোট খাও, তারপর কিশমিশ খাও, তারপর হয়েছে নাট, এমনি থেকে নাটের সে বাদামটার নাম কি আছে, নর্মাল বাদামের নাম না বুঝলে গেলাম তো, চীনা বাদাম খাও, বুঝছো? আর যদি না খাও তো আমার মেয়ে বুদ্ধি হবে না। আমার মেয়ে তো একটু ফাস্ট থাকতে হবে, আজকালের মানুষ খার থেকে বেশি ফাস্ট থাকবো এই চিন্তায় আছে, বুঝছো বাবা? শোনো শোনো আরো শোনো, শোনো শোনো আমার গল্প শোনো। কই কি তুমি যদি 1 পা করে দুধ খাও তাই হইব না, তোমাকে আধা কেজি করে দুধ খেতে হবে। মানুষ জানো 2 কেজি করে দুধ খায়, তুমি 1 কেজি করে দুধ খাবে। তারপরে কি করছে জানো তোমার বাবা, 1 কেজি করে দুধ রাখছে। দুধ খাও, বেশি করে দুধ খাও। তারপর কলা কয়টা করে খাও জানো, 4টা দিন 4টা কলা খাবা। 4টা কলা, আচ্ছা 4টা কলাই খেয়েছি, বুঝছো? 2টা করে ডিম, শোনো 2টা করে মুরগির ডিম, তারপর 4টা করে কলা, তারপরে 1 কেজি করে দুধ, বুঝছো? তারপরে সবজি, তারপর ফলমূল, সারাদিন কই করে খাও খাও, ওইটা খাও ওইটা খাও, বুঝছো? শোনো, বাবা অফিসে গেলে কইছে তুমি কি এটা খাইছো? আমি না খাইও কইছি হ্যাঁ খাইছি খাইছি, বুঝছো? তোর মন দিদি কি ছিল জানো, মন দিদি আসছিল তো, মন দিদি কই কি আঙ্কেল আইলে সব কইয়া দিয়াম। কই মন তুই কেন কইতে দি, না কইয়া দিয়াম, তুমি যে খাইছো না, বুঝছো? তারপরে তোমার বাবা কয় যে তুমি ডাব খাও, ডাব খাও, ডাব খাইলে ভালো হইব। আমি কই না ডাব খাওয়া যেত না, মানুষ তো না করছে ডাব খাইলে আমার মেয়ের চোখ ফিংল হয়ে যাবে। তোমার বাবা কয় আমি আছি, তুমি খাও, কারো কথা শোনার দরকার নেই, কারোর কাছে বলা লাগবো না, তুমি ডাব খাও, ঠিক আছে? তারপর আমি ডাব খাওয়া শুরু করলাম। তারপর আনছে নারিকেল, বুঝছো? তারপর নারিকেল খাওয়া শুরু হইলো। নারকেল আর ডাব, শুধু নারকেল আর ডাব খাই। আর মন দিদি কই কি মম ডাব খাইতারো না, ডাব খাওয়ান ভালো। ডাবটা ছিল ওসাকে খাই খাই, বুঝছো? তা তুমি আমার, তোমার মন দিদি আর আমি হ্যাঁ একটু দিছি, আমি একটু খাইছি। হ্যাঁ খুব ভালো পাই, ডাব খেতে ভালো পাই, তারপর আম খেতে ভালো লাগে, তারপর ফল খেতে খুব ভালো পাই, বুঝছো? মন দিদি খেলে ফল মূল খাইতে, ভাত খাইতে চাই না। আর তোমার বাবা কেমন, তোমাকে কিন্তু এই সবজি খেতে হবে, তাই মন করবে না গেলে আমি খাই না খাই না। তোমার বাবা কো না খাই দেখো স্বাদ আছে স্বাদ আছে, একটু একটু করে তোমার বাবা মন্দির দিদি সব শিখাই আনছে, সব খাইতে, বুঝছো? সবই খাইছে। আর লটকন আছে না তোমার, তোমার মন্দির খালি লটকন খাইতো। তোমার বাবা 1 কেজি লটকন আনছে একসাথে বিটি, একদিনেই খাই লাগছে। তো তুমি দিদা কয় লুকায় রাখতে হবে,
নাহলে মনের গুছু কইবে কই কি দিদন আর কি লটকন আছে কই নাই লটকন শেষ হয়ে এসছে ফ্রিজরে কে কই লটকন নাই সব শেষ হয়ে এসছে বুঝছো আর একটু একটু বাইর করে দেয় আর সে খায় বুঝছো আর তোমার বাবা তো অত কলা আনে তা কলাগুলো কি হয় জানো একটু নরম হয়ে যায় তা আমি কই ফালাই দিই একটু নরম হয়ে গেছে তো হঠাৎ করে কোথাও এদিকে তো পিঠা বানানো যায় কিনা পরে একদিন পিঠা বানাইছি বুঝছো তে আমার তোমার মন দিদি খায় খুব ভালো লাগে তখন প্রতিদিনই কয় মম আমাকে একটা কলা দিয়ে পিঠা বানিয়ে দাও কলা দিয়ে পিঠা বানিয়ে দাও তারপর তোমার দিদনে কি করে জানো প্রতিদিন তার জন্য একটা কলা দিয়ে তারপরে হ্যাঁ একটা পিঠা বানাই দিয়ে প্রতিদিন সে পিঠা খায় বুঝছো মম খুব ভালো লাগে খুব ভালো লাগে বুঝছো আর তোমার বাবার কয় কি জানো মন দিদি চলো আমরা পিৎজা খাই আমরা বার্গার খাই বুঝছো তোমার বাবা কই বাইরের খাবার খাওয়া তো ভালো না মন তোমাকে গড়ে এনে দিব না তুমি খেয়েও রান্না করে বুঝছো মন দিদি তো বাড়াইতে জানে না মম তুমি তৈরি করে দিবো আমিও চিনি না তারপরে তোমার বাবা কি করছে জানো হ্যাঁ পিৎজা কিনে আনছে বুঝছো কিন্তু পিৎজাটা নষ্ট ছিল তোমার মন দিদি তো বুঝতেই পারে না এটা নষ্ট পিৎজা তারপরে তোমার বাবা এই পিৎজা পরিবর্তন করে আনছে বুঝছো বুঝছো আর তোমার মন দিদি তোমার